কাহিনীর শুরুতে আমরা রোজ নামের একটি মেয়েকে দেখতে পাই। সে চাইনিজ এবং কোরিয়ান দুটো ভাষাই বলতে পারত, তাই চায়না এবং কোরিয়ার মধ্যে হওয়া মিটিং এর সময় সে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এভাবেই একদিন তার কাজ শেষ হওয়ার পর স্যান্ডি নামের একজন ব্যক্তি তাকে কল করে বলে যে আমরা ওই লোকটাকে পেয়ে গেছি যাকে আমরা অনেক বছর ধরে খুঁজছিলাম। এই খবর পাওয়ার সাথে সাথেই রোজ এখান থেকে বেরিয়ে পড়ে। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা এই কাহিনীর 10 বছর পেছনে ফিরে যাই, আর যেখানে আমরা স্যাম নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত। আসলে তার কাজ ছিল ওই লোকেদের থেকে টাকা উসুল করা যারা তাদের টাকা সময় মতো ফিরিয়ে দিত না। স্যামের অ্যাসিস্ট্যান্টের নাম ছিল স্যান্ডি, যে সব সময় তার সাথেই থাকতো। এভাবেই একদিন তারা একজন মহিলার কাছে যায়, কেননা গত 2 মাস ধরে সে তার লোনের ইএমআই জমা করেনি। ওই মহিলাটির সাথে একটি ছোট্ট বাচ্চা মেয়েও ছিল, যে ছিল রোজ। ওখানেই স্যাম রোজের মাকে বলে, তুমি তোমার লোনের ইএমআই সময় মতো জমা করনি, তোমাকে এখনই টাকা দিতে হবে, আর তা না হলে তুমি কোনো দামি জিনিস বন্ধক রেখে দাও। ওখানেই রোজের মা তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার কাছে কোনো দামি জিনিস নেই, আমার হাজবেন্ড মারা গেছেন, আমাকে আর কিছুদিন সময় দাও, আমি আমার সব বকেয়া টাকা ফিরিয়ে দেব। কিন্তু স্যাম তার কথা শোনে না আর জোর করে রোজকে তাদের সাথে নিয়ে যায়। এর সাথে সে তাকে বলে যে যখন তুমি আমাদের ওই বকেয়া টাকাগুলো ফেরত দেবে তখন তুমি আবার তোমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেও। যদিও রোজের মা তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্যাম তার কোনো কথা শোনে না আর রোজকে তাদের সাথে নিয়ে যায়। রোজের মা তার মেয়ের কথা ভেবে ভীষণ চিন্তিত হয়েছিল আর তিনি যে কোনোভাবে ওই টাকার ব্যবস্থা করতে চাইছিলেন। ওদিকে স্যামের বাড়িতে আমরা রোজকে দেখি, যেখানে স্যাম তাকে বলছিল যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি খুব ভালোভাবেই তোমার দেখাশোনা করব, আর যখন তোমার মা টাকা নিয়ে আসবে তখন আমি তোমাকে ওনার সাথে পাঠিয়ে দেব। স্যাম তার বাড়িতেই রোজকে একটা আলাদা ঘর দিয়ে দেয়, কিন্তু রোজের চোখে জল ছিল, কেননা সে তার মায়ের সাথে তার বাড়িতেই ফিরে যেতে চায়। অন্যদিকে আমরা রোজের মাকে দেখি, তিনি ওই গ্যারেজটায় যান যেখানে রোজের বাবা কাজ করত। তিনি ওখানকার ওনারকে বলেন যে আমার হাজবেন্ডের এখানে কাজ করে যত টাকা জড়ো হয়েছে ওই সব টাকা প্লিজ আমাকে দিয়ে দাও, আমাকে লোনের বকেয়া টাকা জমা দিতে হবে। কিন্তু ওনার বলে যে এখানে তো তোমার কোনো জমা টাকা নেই, তোমার হাজবেন্ড সব টাকা তুলে নিয়ে অন্য কোনো মেয়ের সাথে এখান থেকে চলে গেছে। আসলে তার হাজবেন্ড মারা যায়নি, বরং সে তো সত্যি সত্যি রোজ এবং তার মাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে। তখন রোজের মা তাকে বলে যে আমার কিছু টাকা ধার প্রয়োজন, কিন্তু ওই ওনার তাকে সরাসরি মানা করে দেয়। এমনকি সে তো তাকে এটাও বলে যে আমি এটা জানি যে তুমি চায়না থেকে পালিয়ে কোরিয়াতে এসেছো, তুমি বেআইনি ভাবে এখানে থাকছো, আর তুমি যদি আমাকে বিরক্ত করো তাহলে আমি পুলিশকে এই ব্যাপারে জানিয়ে দেব। এটা শুনে রোজের মা হতাশ হয়ে ওখান থেকে ফিরে যায়, যার পর সে ওখানকারই একটা টেলিফোন বুথ থেকে তার আঙ্কেলকে কল করে বলে যে আমার কিছু টাকার প্রয়োজন। যেটা শুনে তার আঙ্কেলও তাকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দেব। কিন্তু ঠিক তখনই টেলিফোন বুথের সামনে কয়েকজন পুলিশ চলে আসে, কেননা ওই গ্যারেজের মালিক পুলিশের কাছে তার ব্যাপারে কমপ্লেন্ট করে দিয়েছিল যে সে চায়না থেকে পালিয়ে এসে কোরিয়াতে বেআইনিভাবে বসবাস করছে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই যে এটা ভেবে চিন্তায় পড়েছিল যে রোজের মা এখনো রোজকে ছাড়াতে আসেনি, তাই সে এখন রোজকে নিয়ে রোজের মার কাছে যেতে চাইছিল। কিন্তু মাঝপথেই রোজ গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এটা দেখে স্যাম ও তার অ্যাসিস্ট্যান্ট তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু রোজ তাদের নজর থেকে উধাও হয়ে যায়। এটা দেখে স্যাম তো খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। ওখানেই আমরা রোজকে দেখি যে তার বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু ওখানে তো তার মা ছিলই না। সে কিছু বুঝেই উঠতে পারছিল না যে তার মা কোথায় চলে গেছে। অন্যদিকে স্যাম ও তার অ্যাসিস্ট্যান্ট রোজের মাকে খুঁজতে খুঁজতে ওই ইমিগ্রেন্ট অফিসে পৌঁছে যায়, যেখানে রোজের মাকে আটকে রাখা হয়েছিল। ওখানে তার কাছে রোজের মা জিজ্ঞেস করে যে আমার মেয়ে কেমন আছে। সে বলে যে তোমার মেয়ে একদম ঠিকঠাক আছে। আসলে সে তাকে এটা বলে না যে রোজ কোথাও পালিয়ে গেছে আর এখনো তারা তাকে খুঁজে পায়নি। ওখানেই রোজের মা তাকে একটা ফোন নাম্বার দেয় আর বলে যে আপনি এই নাম্বারে কল করবেন, যেখান থেকে আপনাকে কিছু টাকা দিয়ে দেবে, আর তারপর আপনি আমার মেয়েকে ওনার দায়িত্বে তুলে দেবেন, কেননা আমার মনে হয় না যে আমি আবার আমার মেয়ের সাথে দেখা করতে পারবো,
কেননা এরা আবার আমাকে চায়নাতে পাঠিয়ে দিচ্ছে। এর সাথে তিনি তাদেরকে রোজের কয়েকটা জিনিসও দেন। এরপর স্যাম ওখান থেকে বেরিয়ে পড়ে, আর এখন সে যে কোনোভাবেই হোক রোজকে খুঁজে বের করতে চায়। আর ওখানেই সে একটা রাস্তায় রোজকে দেখতে পায়, যে তার মাকে খুঁজছিল। ওখানেই রোজ স্যামকে দেখার সাথে সাথেই তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমার মা কোথায়। স্যাম তাকে মিথ্যে বলে দেয় যে তিনি চায়না ফিরে গেছেন এবং তিনি আর কখনোই এখানে ফিরে আসবেন না। এই জন্যই এখন তোমাকে তোমার আঙ্কেলের সাথেই থাকতে হবে, যে খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যেতে আসবেন। এটা শুনে তো রোজ ভীষণ অস্থির হয়ে ওঠে। সে তার মায়ের সাথে দেখা করতে চায় আর তার সাথেই থাকতে চায়, কিন্তু স্যামের ইচ্ছে থাকলেও সে আর এমনটা করতে পারবে না। তার রোজকে দেখে ভীষণ খারাপ লাগছিল। এরপর সে আবার তাকে তার বাড়িতে নিয়ে আসে, আর তার মন খুশি করার জন্য সে পরের দিন তাকে ঘুরতেও নিয়ে যায়। এর সাথে সে তাকে অনেক নতুন নতুন জামা কাপড় ও অনেক জিনিসও কিনে দেয়, যার জন্য রোজের বেশ ভালো লাগছিল। আর এখন রোজ তার সাথেই থাকতো। রোজ তার মধ্যে তার বাবাকে দেখতে পেত। এমনকি এখন তো স্যামেরও এমনটা মনে হতো যে রোজ তারই মেয়ে। এখন এরা দুজন একসাথে বেশ হাসি খুশি ও আনন্দেই ছিল। কিন্তু শেষমেশ আবার ওই দিন চলে আসে যেদিন তার আঙ্কেল তাকে নিয়ে যেতে আসছিল। যদিও রোজ ওনার সাথে যেতে চায় না, কিন্তু এই ব্যাপারে স্যামের কিচ্ছু করার ছিল না। রোজ গান শুনতে খুব ভালোবাসতো, তাই সে এখান থেকে চলে যাওয়ার আগে স্যাম তাকে একটা সিডি প্লেয়ারও দেয়। তখনই রোজের আঙ্কেল তাকে নিয়ে যেতে আসে, কিন্তু রোজ তো তাকে দেখে চেনার জন্য সরাসরি অস্বীকার করে দেয়। ওখানেই রোজের আঙ্কেল স্যামকে বলে যে সে আমাকে অনেক বছর পর দেখছে, হয়তো এই জন্যই সে আমাকে চিনতে পারছে না। আর তিনি স্যামকে রোজের মার সব বকেয়া টাকা ফিরিয়ে দিয়ে রোজকে এখান থেকে নিয়ে চলে যান। কিন্তু তার এখান থেকে চলে যাওয়ার পর স্যামের আর একদমই ভালো লাগছিল না। খুব অল্প দিনেই তার মনে রোজের জন্য আলাদাই একটা টান জন্মে গেছিল। সে তার মধ্যে নিজের মেয়েকে দেখতে পেত। এই জন্যই এরপর থেকে স্যাম তার কাজে একদমই মনোযোগ দিতে পারছিল না। সব সময় তার রোজের কথা মনে পড়তো। তাই একদিন সে রোজের আঙ্কেলের কাছে কল করে আর ওনাকে বলে যে আমি রোজের সাথে কথা বলতে চাই। কিন্তু তার আঙ্কেল তো সব সময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেয়। তা সত্ত্বেও সে আরো কয়েকবার রোজের আঙ্কেলের কাছে কল করে, কিন্তু তিনি তো কখনোই তার সাথে রোজের কথা বলেন না, যার জন্য স্যামের তার উপর সন্দেহ হয়। তাই সে তখন রোজের আঙ্কেলের ফোন নাম্বার দিয়ে তার ঠিকানা বের করে ওই ঠিকানায় পৌঁছে যায়। ওখানে গিয়ে সে রোজের সাথে দেখা করতে চায়। তার আঙ্কেল তো সবার প্রথমে এটা ওটা বলে ওই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু স্যাম যখন জোর করে ওনার কাছে ওই ব্যাপারে জিজ্ঞেস করে তখন তিনি বলে দেন যে তিনি রোজকে বিক্রি করে দিয়েছেন। স্যাম জিজ্ঞেস করে যে এখন তাকে কোথায় পাওয়া যাবে, কিন্তু তিনি বলেন যে এই ব্যাপারে তো আমি কিছুই বলতে পারবো না, আমি তাকে একজন এজেন্টের কাছে বিক্রি করেছি। এটা শুনে স্যাম ভীষণ কষ্ট পায়। অন্যদিকে আমরা রোজকে দেখতে পাই যে একটা ক্লাবে কাজ করছিল। এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দিয়ে ওখানে জোর করে কাজ করানো হতো, যার জন্য তার ভীষণ কষ্টও হতো। রোজের কাছে স্যামের নাম্বার ছিল, আর একদিন সে সুযোগ পেয়ে স্যামের কাছে কল করে আর সে তাকে তার এমন পরিস্থিতির ব্যাপারে বলে যেটা শুনে স্যামের খুবই খারাপ লাগে। সে রোজের কাছে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ওই জায়গাটার ঠিকানা বলো। যারপর রোজ কোনোভাবে তাকে ওই ক্লাবের নাম বলে দেয়, আর ওই ক্লাবের নাম জানার পর স্যাম ওখানে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে রোজকে দেখতে পায়। এখানেই রোজের এমন অবস্থা দেখে তো তার খুবই রাগ হচ্ছিল। এর সাথে সে ভীষণ ইমোশনালও হয়ে যায়। এখানে তারা দুজনেই একে অপরকে দেখে দুজনের চোখেই জল চলে আসে, আর রোজ তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই এখানে ওই ক্লাবের ওনার চলে আসে। স্যাম তো আগে থেকেই ভীষণ রেগেছিল, তাই সে ওখানেই তার গলা চিপে ধরে। যদিও স্যাম তাকে মারতে পারতো, কিন্তু সে তার মাথা ঠান্ডা রেখে তাকে বলে যে তুমি রোজকে যত টাকা দিয়ে কিনে নিয়েছো ওই পুরো টাকাটা আমি তোমাকে কাল ফিরিয়ে দিয়ে যাব। এখন আমি রোজকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আর তারপর সে রোজকে তার সাথে তাদের বাড়িতে নিয়ে যায়। তারপরের দিন স্যাম তার গাড়ি বিক্রি করে ওই ক্লাবের ওনারকে সব টাকা ফিরিয়ে দেয়। এর সাথে সে রোজকে একটা স্কুলেও ভর্তি করাতে নিয়ে যায়, কিন্তু ওখানেই টিচার বলে যে আমরা তার অ্যাডমিশন করাতে পারবো না, কেননা সে চায়না থেকে এসেছে। কিন্তু যদি কোনো কোরিয়ান ব্যক্তি তাকে অ্যাডপ্ট করে নেয় তাহলে আমরা তাকে ভর্তি নিতে পারবো।
যার পর স্যাম তাকে অ্যাডপ্ট করে নেয়। আর এখন রোজ আইনতভাবে স্যামের মেয়ে হয়ে গেছিল, আর যার জন্য এখন রোজ ও স্যাম দুজনেই ভীষণ খুশি ছিল, কেননা রোজ আগে থেকেই স্যামকে তার বাবা মনে করত, আর স্যামও তাকে তার নিজের মেয়ে মনে করে। এভাবেই কয়েক বছর কেটে যায়। এখন রোজ বড় হয়ে গেছিল, আর সে ভীষণ ইন্টেলিজেন্টও ছিল। সে সবসময়ই তার কলেজের টপ র্যাঙ্কিং এ আসতো, যেই জন্য স্যামও তার জন্য গর্বিত ফিল করত। সে তাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু একদিন স্যাম জানতে পারে যে রোজের মা, যাকে কোরিয়া থেকে চায়না পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার শরীরের অবস্থা ভীষণ খারাপ, আর তিনি তার মেয়ের সাথে একবার দেখা করতে চান। যারপর স্যাম রোজকে চায়নাতে তার মার সাথে দেখা করতে নিয়ে যায়। এখানেই রোজের মা রোজকে দেখে খুব খুশি হয়, কেননা এতদিন স্যাম খুব ভালোভাবে তার দেখাশোনা করেছে। তিনি এর জন্য স্যামকে অনেক ধন্যবাদও জানান। এর সাথে তিনি স্যামকে এটাও বলেন যে রোজের বাবা এখনো জীবিত আছেন, যে কোরিয়াতেই আছে, আর আমি এমনটা চাই যে তুমি একবারের জন্য হলেও রোজকে তার বাবার সাথে অবশ্যই দেখা করাও। এটা শুনে তো তার মাথা ঘুরে যায়, কেননা এতদিন তো সে জানতো যে রোজের বাবা বেঁচে নেই, কিন্তু এখানেই সে রোজের মাকে কথা দেয় যে আমি রোজকে তার বাবার সাথে একবারের জন্য হলেও অবশ্যই দেখা করাবো। যদিও সে মনে মনে খুবই দুঃখ পাচ্ছিল, কেননা রোজের থেকে আলাদা হওয়ার ব্যাপারে সে স্বপ্নেও ভাবতে পারে না। সে তার কাজ করে যত টাকা উপার্জন করত, সে ওই সব টাকা রোজের বিয়ে, তার ক্যারিয়ার ও তার ভবিষ্যতের কথা ভেবে জমিয়ে রাখত। তারপর তারা দুজন ওখান থেকে আবার কোরিয়াতে ফিরে আসে, আর এখানে এসে সে রোজের বাবাকে খুঁজতে শুরু করে দেয়। এভাবেই সে একদিন জানতে পারে যে এখন রোজের বাবা কোথায় আছে, আর এই জন্যই সে একদিন রোজকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে তার বাবা ছিল। ওখানেই সে রোজকে তার বাবার সাথে দেখা করায়, আর সে ওখান থেকে চলে যায়। তার চোখে জল ছিল, কেননা সে মনে করেছিল এখন হয়তো রোজ তার বাবার সাথেই থাকবে, আর এটা ভেবে সে ভীষণ দুঃখীও ছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই তার কাছে রোজের কল চলে আসে, যে তাকে বলে যে আপনি আমার আসল বাবা, আপনি ছোটবেলা থেকে এই অবধি আমাকে বড় করেছেন, অন্য কোনো লোক আমার বাবা হতে পারে না, আমি আপনার আসার অপেক্ষা করছি, তাড়াতাড়ি আপনি আমাকে নিয়ে যেতে আসুন। এটা শুনে স্যাম ভীষণ খুশি হয়, আর সে বাইক নিয়ে রোজকে নিয়ে আসার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু মাঝপথেই তার স্ট্রোক হয়ে যায়, আর যার কারণে তার বাইকের অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তার শারীরিক অবস্থা অনেক আগে থেকেই খারাপ ছিল, কিন্তু সে কখনোই তার নিজের দিকে খেয়াল করতো না, কেননা সে তার কাজের সব টাকা রোজের জন্য জমিয়ে রাখত। আর তার এই অ্যাক্সিডেন্টের পর রোজ ও তার বন্ধু, যে তার অ্যাসিস্ট্যান্ট ছিল, তারা এটা জানতে পারে না যে স্যাম এখন কোথায় আছে। এভাবেই অনেক মাস কেটে যায়, আর এই কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে রোজের কাছে স্যামের অ্যাসিস্ট্যান্টের কল চলে আসে, আর যে তাকে বলে আমরা তাকে পেয়ে গেছি। আসলে সে স্যামের ব্যাপারেই বলছিল, আর এটা শোনার সাথে সাথেই রোজ স্যামের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর এখানে এসে সে দেখে যে স্যাম তো একটা মেন্টাল হসপিটালে বসেছিল। সে এখানকার ডক্টরের সাথে দেখা করে। এখানেই ডক্টর তাদেরকে বলে যে স্যামের স্মৃতি শক্তি হারিয়ে গেছে, এখন সে কাউকে চিনতে পারে না, তার মানসিক অবস্থাও খুবই খারাপ। যদি সে সময় থাকতেই নিজের চিকিৎসা করাতো তাহলে সে এখন একদমই ঠিকঠাক থাকতো, কিন্তু এখন সে একদমই স্বাভাবিক নেই। তারপর ওই ডক্টর রোজ ও তার অ্যাসিস্ট্যান্টকে একটা ডায়েরি দেখায়, যেই ডায়েরির প্রত্যেকটা পৃষ্ঠায় স্যাম রোজের নামই লিখে রেখেছিল। আর তারপর ডক্টর অ্যাসিস্ট্যান্ট স্যান্ডি ও রোজকে তার সাথে দেখা করতে নিয়ে যায়, কিন্তু এখানে স্যাম তো এক মনে জানালার বাইরেই তাকিয়েছিল। সে তাদেরকে দেখে চিনতেই পারে না যে কারা এরা। ওখানেই রোজ স্যামের মোজার ভিতরে একটা পাসবুকও দেখতে পায়, আসলে যেটা তার ব্যাংকের পাসবুক ছিল। ওখানেই সে দেখে যে স্যামের ব্যাংক অ্যাকাউন্টে তো অনেক টাকা ছিল, যেটা দিয়ে সে চাইলে নিজের চিকিৎসা করাতে পারত, কিন্তু সে ওই সব টাকা রোজের বিয়ে, তার ক্যারিয়ার ও তার ভবিষ্যতের কথা ভেবে জমিয়ে রেখেছিল। এটা দেখে রোজের ভীষণ কষ্ট হয়, কেননা যেই টাকা সে নিজের চিকিৎসায় কাজে লাগাতে পারত, সেই সব টাকা সে রোজের কথা ভেবে জমিয়ে রেখেছে। আর এরপর রোজ তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে এতদিন আপনি ছোটবেলা থেকে আমার দেখাশোনা করেছেন, আর এখন এটা আমার দায়িত্ব, এখন আমি আপনার খেয়াল রাখবো। তারপর সে নিজের সাথে স্যামকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে সে খুব ভালোভাবে স্যামের দেখাশোনা করে। এর কিছুদিন পর রোজের বিয়ে, আর অনেক আগে থেকেই স্যামের ইচ্ছে ছিল যে সে রোজের অনেক ভালো একটা জায়গায় বিয়ে করাবে। সে সব সময় তাকে হাসি খুশি দেখতে চাইতো, তাই রোজ আজ ভীষণ খুশি ছিল। আর সে স্যামের হাত ধরে বিয়ের স্টেজে হেঁটে যাচ্ছিল। তাদেরকে একসাথে দেখে সবাই হাততালিও দিচ্ছিল।
দিচ্ছিল, আর ঠিক তখনই স্যাম রোজকে তার মেয়ে বলে ডাকে। আসলে এখন তার স্মৃতিশক্তি ফিরে এসেছিল। তার মনে পড়ে যায় যে কিভাবে সে রোজকে ছোট থেকে বড় করেছে। এখন রোজও তার বাবার স্মৃতিশক্তি ফিরে আসার জন্য ভীষণ খুশি হয়। যদিও তার আসল মা বাবা অন্য কেউ ছিল, কিন্তু স্যাম যেটা রোজের জন্য করেছিল মনে তো হয় না অন্য আর কেউ রোজের জন্য এমনটা করতে পারতো। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই অসাধারণ কাহিনীটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।